أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. سبحان الله وبحمده سبحان الله العظيم. উপস্থিত সম্মানিত হাজিরের মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা যে মহান আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে এশার নামাজ আদায় করার পর তাফসিরুল কোরআনের মাহফিলে একত্রিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য। ইনশাআল্লাহ আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার আয়াত নম্বর 283 একটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমরা যথারীতি প্রথমে এই একটা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের বিস্তারিত তাফসিরে চলে যাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِن كُنتُمْ عَلَى سَفَرٍ وَلَمْ تَجِدُوا كَاتِبًا فَرِهَانٌ مَّقْبُوضَةٌ فَإِنْ أَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِي اؤْتُمِنَ أَمَانَتَهُ وَلْيَتَّقِ اللَّهَ رَبَّهُ وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ وَمَنْ يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ
ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়া ইন কুনতুম আলা সাফারিন ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদা। যখন তোমরা সফরে থাকো, ভ্রমণে থাকো, এবং যদি তোমরা তখন সেখানে কোনো লেখক খুঁজে না পাও, তাহলে তোমাদের আয়ত্তে যে বস্তু রয়েছে তা তোমরা বন্ধক রাখো। ফাইন আমিনা বা'দুকুম বা'দান ফালিয়ুদ্দিল্লাযী তুমিনা আমানাতাহু ওয়া লিয়াত্তাকিল্লাহা রাব্বা। অতএব যাকে বিশ্বাস করে যার নিকটে বন্ধক রাখা হচ্ছে সে যেন যথাযথভাবে বন্ধকের মালিককে তা ফেরত দেয় এবং তার প্রভু আল্লাহকে যেন সে ভয় করে। ওয়ালা তাকতুমুশ শাহাদা, এবং তোমরা সাক্ষ্য গোপন করো না। ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবু, যে এটা করবে অর্থাৎ যে সাক্ষ্য গোপন করবে তার মন হলো পাপাচারে লিপ্ত সে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম, তোমরা যা করো আল্লাহ পাক সে ব্যাপারে অবগত। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ সত্য বলেছেন এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল সূরাতুল বাকারার আয়াত নম্বর 283 এর তেলাওয়াত এবং তর্জমা। দেখেন, প্রায় ১৫০০ বছর আগে এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে, অথচ এই ১৫০০ বছর আগের আয়াত আমাদের এই যুগেও পুরোপুরিভাবে প্রযোজ্য। আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআনের বিধিবিধান আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক জীবনের চালিকা শক্তি। আল্লাহ পাক বলতেছেন এখানে, যখন তোমরা সফরে থাকো, আমরা সফর কথাটা ব্যবহার করি বাংলায়, এটা কিন্তু মূলত অ্যারাবিক শব্দ সাফরুন বা সাফারা, ভ্রমণ করা। যখন তোমরা ভ্রমণে থাকো এবং ওইখানে চুক্তিপত্র লেখার মতো কোনো লোক খুঁজে না পাও, তাহলে তোমরা তোমাদের আয়ত্তে, আমরা বলি না কবজ করা, জান কবজ করে, কাবজুন মানে আয়ত্তে নিয়ে নেওয়া। হয়তো জিবরাইল আলাইহিস সালাম আমাদের জীবনকে মৃত্যুর যখন ঘনিয়ে আসে আমাদের জান কবজ করেন, ওই কবজ শব্দটা এখানে মাকবুদুন, মাকবুদাতুন কাবজুন শব্দ থেকে এসেছে। তো যখন তোমরা সফরে থাকো, ভ্রমণে থাকো এবং সেখানে কোনো লেখক খুঁজে না পাও, তখন তোমরা তোমাদের আয়ত্তে যে বস্তু রয়েছে তা তোমরা বন্ধক রাখো। রেহান, বাংলায় আমরা রেহান শব্দটা ব্যবহার করি, এটা অ্যারাবিক শব্দ। এ বন্ধকের প্রথা মহাগ্রন্থ আল কোরআনই বলা হয়েছে। আল্লাহু আকবার। এখনও আমাদের দেশে বন্ধক প্রথা চালু রয়েছে। কেউ কারো নিকট থেকে ধার নিলে জামানত স্বরূপ কিছু বন্ধক রেখে দেয়, এটা কোরআনের কথা। আল্লাহু আকবার। তো আল্লাহ পাক বলতেছেন, যখন তোমরা একে অপরের নিকট থেকে লেনদেন করবে বন্ধকের মাধ্যমে, তখন তোমরা কি করবে? দেখেন, যার নিকটে বন্ধক রাখা হচ্ছে আল্লাহ পাক তাকে কত কঠিন কথা বলতেছেন যে, হে ব্যক্তি, তোমার নিকটে যে ব্যক্তি বন্ধক রাখতেছে তার বস্তুকে, মূল্যবান বস্তুকে, তুমি আল্লাহকে ভয় করো এবং তাকে তার যথাযথভাবে ফেরত দাও। আল্লাহু আকবার।
আর আমাদের দেশে কেউ কারো নিকটে কিছু গচ্ছিত রাখলে ওটা খেয়ানত হয়ে যায়, নাউজুবিল্লাহি মিন জালিক। এবং আল্লাহ পাক বলতেছেন তোমরা সাক্ষ্য গোপন করো না, এবং যে ব্যক্তি এই সাক্ষ্য গোপন করবে, আমরা আইনজীবীরা এই শব্দের সঙ্গে এই শব্দ মেন্স রিয়া, এটা ইংরেজি জুরিসপ্রুডেন্সে একটা শব্দ আছে মেন্স রিয়া, যাকে আমরা সিনফুল মাইন্ড বলি, ইল মোটিভ বলি, পাপাচার মন, কলুষিত মন, অসৎ উদ্দেশ্য। এটা কিন্তু কোরআনের কথা, যে আল্লাহ পাক বলতেছেন ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবু। আসিমুন কলবু মানে মেন্স রিয়া, পাপাচার মন। আমরা যারা আইনজীবী তারা এই টার্মের সাথে অনেক পরিচিত। বড় বড় মামলায়, বহু মামলায় আসামিকে খালাস দিয়ে দেওয়া হয়। যদি আদালতের নিকটে প্রতীয়মান হয় যে এই অপরাধ করার সময়ে, অপরাধ সংগঠন হওয়ার সময়ে এই আসামির কোনো মেন্স রিয়া ছিল না, ইল মোটিভ ছিল না, তার কোনো সিনফুল মাইন্ড ছিল না, কোর্ট তাকে খালাস দিয়ে দেয়, অব্যাহতি দিয়ে দেয়। দেখেন, এটা আমরা জুরিসপ্রুডেন্সে পেয়েছি, লিগাল ম্যাক্সিম এগুলো নিয়ে বহু আছে। কিন্তু এটা ১৫০০ বছর আগে মহাগ্রন্থ আল কোরআনই বলা হয়েছে আসিমুন কলবুন, মেন্স রিয়া। তো আল্লাহ পাক বলতেছেন তোমরা কেউ সাক্ষ্য গোপন করো না। যদি তোমরা কেউ সাক্ষ্য গোপন করো, তার মানে তোমার মনটা পাপাচারে লিপ্ত। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম। মনে রেখো, তোমরা যাই করো না কেন আল্লাহ পাক সেই ব্যাপারে অবগত। একজন মুসলমান মাত্রই আমাদেরকে এই বিশ্বাসটুকু রাখতে হবে যে আমার আপনার সকলের সৃষ্টিকর্তা, সমস্ত কিছুর একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ পাক, এবং তিনি আরশে আজিম থেকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছেন। আমাদের সমস্ত কার্যকলাপ তিনি পর্যবেক্ষণ করতেছেন, তিনি দেখতেছেন। সুতরাং আমরা যত গোপনেই কোনো অন্যায় করি না কেন আল্লাহ পাক সেই ব্যাপারে অবহিত। একজন মুসলমান মাত্রই আমাদেরকে এই বিশ্বাসটুকু রাখতে হবে। এখন আমরা চলে যাব আজকের তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক কিছু মহাগ্রন্থ আল কোরআনের অন্যান্য সূরার অন্যান্য আয়াত। প্রথমে এই সূরা বাকারারই একটা আয়াত, আমরা ২৮৩ নম্বর আয়াত নিয়ে আলোচনা করছি। আর আজকের তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক সূরা বাকারার এই আয়াত নম্বর ১৮৮, ১৮৮ এটা প্রাসঙ্গিক। এখানে আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তাদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। তোমরা ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে ফেলো না, ভক্ষণ করে ফেলো না। অনেকের কাজ হলো শুধু মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা, এটা হারাম। অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা যাবে না, আত্মসাৎ করা যাবে না। এবার দেখেন, আপনি অন্যায়ভাবে অন্যের সম্পদ দখল করে নিয়েছেন, আপনি আবার ওই সম্পদ নিয়ে যখন যার সম্পদ আপনি দখল করে নিয়েছেন সে যখন মামলা করলো, আপনি ওইখান থেকে কিছু অংশ জজকে, বিচারককে ঘুষের আকারে দিয়ে দিয়েছেন আপনার পক্ষে রায় দেওয়ার জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা আমাদের সমাজে অহরহ ঘটতেছে। অন্যায়ভাবে সম্পদ দখল করে আবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত রায় নিয়ে নিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সহকারী জজ, জেলা জজ, হাইকোর্ট, আপিল বিভাগ পর্যন্ত রায় নিয়ে নিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলতেছেন যে তোমরা ওই সম্পদের কিছু অংশ ইলাল হুক্কাম, আমরা হাকিম বলি না, হাকিম মানে বিচারক, হাকিমুনের বহু বচন জমা হইল, প্লুরাল নাম্বার হলো হুক্কাম। ওই আত্মসাৎকৃত সম্পদের কিছু অংশ তোমরা বিচারকের নিকটে ঘুষ হিসেবে পেশ করো না।
নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের সমাজে ঘটতেছে। ১৫০০ বছর আগে এই আয়াত আমাদের সমাজে এখন পুরোপুরিভাবে প্রযোজ্য। আল্লাহু আকবার। সুতরাং অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা যাবে না, আত্মসাৎ করা যাবে না, কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। ইসলামে এটা হারাম। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাত আলে ইমরানের ন্যায় বিচারের কথা বলছিলাম। সূরাত আলে ইমরানের আয়াত নম্বর 18। আল্লাহ পাক সূরাত আলে ইমরানের আয়াত নম্বর 18-তে বলতেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। ইসলামের প্রথম কথা হলো তাওহীদের কথা, আল্লাহর একত্ববাদের কথা। আল্লাহ এক, তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদার নেই, তার কোনো পুত্র নেই, তার কোনো কন্যা নেই, তার কোনো স্ত্রী নেই, তার কোনো সহযোগী নেই। তিনি অমুখাপেক্ষী কারো কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য, অথচ সমস্ত মাখলুক তার নিকটে মুখাপেক্ষী, তিনি অমুখাপেক্ষী। তাওহীদের বিশ্বাস রাখতে হবে প্রথমে, এবং তাওহীদের পরে আল্লাহ পাক কি বলতেছেন দেখেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন যে কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, অর্থাৎ তাওহীদের ঘোষণা হচ্ছে। এবং ওই সাক্ষ্যকে দিচ্ছেন ওয়াল মালাইকাতু, ফেরেশতাগণ, ওয়া উলুল ইলমি, ওয়া উলুল ইলমি, এবং ইসলাম সম্পর্কে যারা জ্ঞান রাখে জ্ঞানী ব্যক্তিগণ তারাও সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ এক। এবং আল্লাহ পাক, ফেরেশতাগণ এবং জ্ঞানী ব্যক্তিগণ আরও কি সাক্ষ্য দিচ্ছেন, কায়িমান বিল কিসত, আল্লাহ পাক ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার। দেখেন ন্যায় বিচার করা কত জরুরি, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কত জরুরি। কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। কাউকে তার অধিকার থেকে যদি বঞ্চিত করেন তার পরিণাম অত্যন্ত কঠিন হবে, কঠিন থেকে কঠিন হবে। দুনিয়াতে তো আপনি শাস্তি পাবেনই, আখিরাতে তো পাবেনই, দুনিয়াতেও লাঞ্ছিত হবেন কাউকে তার অধিকার থেকে যদি বঞ্চিত করে ফেলেন। কাউকে তার যথাযথ, প্রত্যেকের যথাযথ অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে। একজন স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে তার পুরোপুরিভাবে অধিকার দেওয়া, একজন পিতার দায়িত্ব হলো তার সন্তানদের পুরোপুরিভাবে অধিকার দিয়ে দেওয়া, তেমনিভাবে স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর প্রতি পুরোপুরি দায়িত্ব পালন করা, সন্তানের দায়িত্ব হলো পিতামাতার প্রতি পুরোপুরিভাবে দায়িত্ব পালন করা। কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। একজন রাষ্ট্রনায়কের দায়িত্ব হলো তার নাগরিকদের সকল সুযোগ সুবিধা যথাযথভাবে তাদের হাতে পৌঁছে দেওয়া। আপনি যদি খুনি হাসিনার মতো শাসক হন, খালি মানুষের অধিকার খর্ব করেন, মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করেন, এই 5ই আগস্ট খুনি হাসিনার কি পরিণাম হয়েছে আপনারা দেখেছেন। মানুষের অধিকার বঞ্চিত করার মধ্যে যদি কারো নাম বর্তমান যুগে উচ্চারিত হয়, খুনি হাসিনা, মোনাফেক হাসিনার নাম প্রথমে উচ্চারিত হবে। বিগত 16 বছর যাবৎ এই দেশের 18 কোটি মানুষকে সে বঞ্চিত করেছে তাদের অধিকার থেকে। তার পরিণাম আপনি দেখেছেন, কত ভয়াবহ পরিণাম হয়েছে। সুতরাং কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, প্রত্যেককে তাদের অধিকার যথাযথভাবে ফিরিয়ে দিতে হবে। এটাই মহাগ্রন্থ আল কোরআনের নির্দেশনা, ইসলামের নির্দেশনা। আচ্ছা, তা আল্লাহ পাক ন্যায় নীতির উপরে প্রতিষ্ঠিত। এখানেও ন্যায় বিচারের কথা আল্লাহ পাক বলেছেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 18, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়। এটা ছিল সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 18। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো এই সূরা আলে ইমরানেরই আরেকটা আয়াত, আয়াত নাম্বার 75। সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 75-এ মহান আল্লাহ পাক বলতেছেন, ومن أهل الكتاب من إن تأمنه ومن أهل الكتاب من إن تأمنه بقنطار يؤديه إليك ومنهم من
ইন তা'মানহু বিদিনারিন লা ইউআদ্দিহি ইলাইকা ইল্লা মা দুমতু আলাইহি কাইমা যালিকা বিআন্নাহুম ক্বালু লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়া'লামুন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 75। এই আয়াত মূলত নাজিল হয়েছে ইহুদিদের সম্পর্কিত। ইহুদিরা মূলত, মদিনার ইহুদিরা, তারা অত্যন্ত অর্থলোভী ছিল, অর্থলিপ্সু, এবং মানুষের কাছ থেকে কিছু তারা ধার নিলে ওটা আর ফেরত দিত না। জোর করে মানুষের সম্পদ দখল করে নিত দুর্বলদের। এবং এই ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করে বলত, এবং তারা এটা যুক্তি প্রদর্শন করতো। নাউজুবিল্লাহ মিন জালিক। ইহুদিরা অত্যন্ত অহংকারী জাতি এবং মিথ্যুক। তারা বলতো যে আমরা আল্লাহ পাকের কাছের লোক, এই দরিদ্রদেরকে, দুর্বলদেরকে প্রতারণা করার হক আমাদেরকে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ পাক কখনো কাউকে অন্যায় করার অনুমতি দেননি, এবং তারা এটা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে। তা আল্লাহ পাক এটাই বলতেছেন, আহলে কিতাবদের মধ্যে এমন লোক রয়েছে, তাদের মধ্যে ভালো লোকও ছিল, আল্লাহ পাক তাদের কথা প্রথমে বলেছেন যে আহলে কিতাবদের মধ্যে এমন লোকও রয়েছে, যদি তুমি তাদেরকে অঢেল সম্পদ তাদের কাছে তোমরা আমানত রাখো, তাহলে তারা তোমাকে তা যথাযথভাবে ফেরত দিবে, অর্থাৎ তারা তার কোনো খিয়ানত করবে না। পক্ষান্তরে আহলে কিতাবদের মধ্যে এমন লোকও রয়েছে, যদি তুমি তাদের নিকটে একটা দিনার, 1 দিনার রাখো, 1 টাকা ওই সময়ের, ওইটাও তারা আত্মসাৎ করে নিবে যতক্ষণ পর্যন্ত তুমি তার মাথার উপরে দাঁড়িয়ে না থাকো, জোর না করো, তোমাকে তারা তা ফেরত দিবে না। কেননা তারা এই কথাটা বলে যে দুর্বলদেরকে অত্যাচার করা আমাদের জন্য বৈধ। নাউজুবিল্লাহি মিন জালিক। এবং তারা যে এই কথাটা বলে, এটা তারা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে জেনে শুনে। ইহুদি জাতি, বনি ইসরাইল, নিকৃষ্ট একটা জাতি বর্তমানে তারা, এবং তারা আল্লাহ পাকের প্রেরিত বহু নবী রাসূল পয়গম্বরকে তারা হত্যা করেছে অন্যায়ভাবে। দেখেন না ফিলিস্তিনি ভাই বোনদেরকে আমাদের কিভাবে হত্যা করতেছে তারা প্রতিনিয়ত। নিকৃষ্ট জাতি। তা আপনার এখানে এই আয়াতটা আমি রেফার করেছি এই জন্য, এখানেও আমানত খিয়ানতের কথা বলা হয়েছে, আবার আমানত যথাযথভাবে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। যারা আমানতকে যথাযথভাবে ফেরত দেয়, আল্লাহ পাক তাদের প্রশংসা করেছেন এখানে, আহলে কিতাবদের যারা করত, এবং আমরা যারা এখন মুসলমানরা করব, আমরা আল্লাহর কাছে প্রশংসিত হব। আর আমাদের মুসলমানদের মধ্যে যারা কোনো কিছু গচ্ছিত রাখলেই ওটাকে তারা আত্মসাৎ করে ফেলে, তারা অত্যন্ত গর্হিত কাজ করতেছে। এটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত অপছন্দনীয় এবং নিন্দনীয়। দুনিয়া আখিরাত 2 স্থানেই তাদেরকে আল্লাহ পাক পাকড়াও করবেন তাদের এই গর্হিত কাজের জন্য। কেউ যদি আপনার আমার নিকটে কোনো কিছু আমানত রাখে, আপনার আমার দায়িত্ব হলো ওই আমানতকে যথাযথভাবে তার নিকটে ফেরত দেওয়া। এরপরে সূরাতুন নিসা আর নিসার আয়াত নম্বর 58। আগেরটা ছিল সূরাতুল আলে ইমরানের 75, এটা হলো সূরাতুন নিসা আয়াত নম্বর 75, আয়াত নম্বর 85, আয়াত নম্বর 58। আগেরটা ছিল সূরাতুল আলে ইমরানের 75 এবং সূরাতুন নিসার আয়াত নম্বর 58। এখানে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দিল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যার আমানত তোমরা তার কাছে যথাযথভাবে তা ফেরত দিয়ে দাও। এবং যখন তোমরা মানুষের মাঝে ওয়া ইযা হাকামতুম বাইনান নাস,
যখন তোমরা মানুষের মাঝে বিচার আচার করবে, আপনি একজন বিচারক, আপনি একজন সমাজের নেতা, আপনার নিকটে সমাজের কোনো বিরোধ এসেছে নিষ্পত্তির জন্য, আপনি যখন বিচার আচার করবেন, আনতাহকুমু বিল আদল, তখন তুমি ন্যায়ের সঙ্গে ওই বিচারটার সমাধান করো, বিরোধের নিষ্পত্তি করো ন্যায়সঙ্গতভাবে। আল্লাহ পাক তোমাদেরকে এই উপদেশ দিচ্ছেন যেন তোমরা সেগুলো কি করো, অনুসরণ করো। এবং আল্লাহ পাক সমস্ত কিছু শোনেন, সমস্ত কিছু দেখেন, সমস্ত কিছু তিনি শোনেন, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুন নিসার আয়াত নাম্বার 135। দেখেন কত চমৎকার আয়াত। এবং আপনি যদি আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টে যান, হাইকোর্টের মাজার গেট দিয়ে ঢুকেন, মাজার গেট দিয়ে ঢুকলেই দেখবেন একটা বিরাট একটা সাইনবোর্ডের মধ্যে এই আয়াতটা ওখানে লাগানো আছে এবং তার অর্থ দেওয়া আছে। সূরাতুন নিসার আয়াত 135। এই সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ যেটা করেছে এটা অত্যন্ত প্রশংসনীয় একটা কাজ, কারণ সুপ্রিম কোর্টের কাজ হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমি এই জন্য সুপ্রিম কোর্টকে সাধুবাদ জানাই। এখানে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসত بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلؤوا أو تؤردوا فإن الله كان بما تعملون خبيرا। সূরাতুন নিসা আয়াত 135। এখানে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও যারা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সাক্ষ্য প্রদান করে আল্লাহর জন্য। এবং তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সাক্ষ্য দিবে যদি এই সাক্ষ্যটা দেখেন, মানে বাক্যগুলো কত কঠিন। আপনাকে আমাকে আল্লাহ পাক নির্দেশনা দিচ্ছেন সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য, যদিও এটা আমাদের নিজেদের বিরুদ্ধে যায়, তথাপিও আমাদেরকে সত্যের পক্ষে সাক্ষ্য দিতে হবে। যদি ওই সাক্ষ্যটা আপনার আমার পিতামাতার বিরুদ্ধে যায়, তথাপিও আমাদেরকে সত্যের পক্ষে সাক্ষ্য প্রদান করতে হবে। এমনকি ওই সাক্ষ্য যদি আমাদের ঘনিষ্ঠ কোনো আত্মীয়ের বিরুদ্ধেও যায়, তথাপি আমাদেরকে সত্যের পক্ষে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সাক্ষ্য প্রদান করতে হবে। আল্লাহু আকবার। চিন্তা করেছেন ইসলাম কত চমৎকার ধর্ম? কোনো ধর্মে এই কথাগুলো আপনি পাবেন না। মানুষ ইসলামকে নিয়ে কাফেররা, মোনাফিকরা সমালোচনা করে, অথচ ইসলাম সম্পর্কে তারা কিছুই জানে না। সূরা নিসার আয়াত নাম্বার 35-এ স্পষ্ট করে আল্লাহ পাক বলে দিয়েছেন, এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটা টাঙানো আছে, বিরাট একটা আপনার সাইনবোর্ডে অর্থ লেখা রয়েছে ওখানে, যে তোমরা আল্লাহ পাকের জন্য সত্যের পক্ষে সাক্ষ্য প্রদান করবে যদি ওই সাক্ষ্য তোমার বিরুদ্ধে যায়, তথাপি যদি তোমার পিতামাতার বিরুদ্ধে যায়, তথাপি এমনকি যদি তা তোমার কোনো ঘনিষ্ঠ আত্মীয়ের বিরুদ্ধে যায়, তথাপি। আল্লাহু আকবার। এমনকি তুমি যার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ সে কি ধনী না দরিদ্র, এটা তোমার দেখার বিষয় না, এটা আল্লাহ পাক দেখবে। ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা। ধনী ব্যক্তি দেখে আপনি তার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন না, নো। আপনি যার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন সে কি ধনী না দরিদ্র নাকি গরিব, গরিব বলে আপনি সিম্পেথি দেখাবেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো করা যাবে না। সে ধনী না গরিব এটা আল্লাহ পাক দেখবেন, এটা আল্লাহর বিষয়। আপনি সত্যের পক্ষে আল্লাহ পাকের জন্য সাক্ষ্য প্রদান করবেন। এবার দেখেন আরো কত কঠিন কথা।
ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, এবং তোমরা বিচার নিষ্পত্তির সময়ে নিজের খেয়াল খুশির অনুসরণ করবে না। ওয়া ইন তালউ আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, যদি তোমরা বিচার নিষ্পত্তির সময়ে কি করো, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো অথবা পাশ কাটিয়ে যাও, ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, মনে রেখো আল্লাহ পাক কিন্তু তোমার সমস্ত কার্যক্রম দেখতেছেন। দেখবেন অনেকে সাক্ষ্য দেয় এমনভাবে, মানে যার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে একটু হালকা করে দেয়, নাউজুবিল্লাহি মিন যালিক। আর আমাদের পুলিশরা এই ব্যাপারে দেখবেন খুব পারদর্শী। একটা অপরাধ সংঘটিত হয়েছে, বাদী পক্ষের নিকট থেকে পুলিশরা টাকা গ্রহণ করে যে আমি আসামির বিরুদ্ধে চার্জশিট দিব, বাদীর কাছ থেকে টাকা নেয়। আবার আসামির নিকট থেকে টাকা নেয় যে আপনার চার্জশিটটা হালকা করে দিব, নাউজুবিল্লাহি মিন যালিক। এর ঘটনা ঘটতেছে, আমরা আইনজীবী, আমাদের কাছে এইগুলো প্রমাণ আসতেছে। পুলিশ কিভাবে টাকা খেয়ে একটা মামলাকে দুর্বল করে ফেলতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে দেখেন ১৫০০ বছর আগে এই আয়াতটা আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন, ওয়া ইন তালউ আও তা'রিদু, তোমরা যদি ঘুরিয়ে পেঁচিয়ে সাক্ষ্য দাও বা পাশ কাটিয়ে যাও, পুলিশরা যেটা করতেছে, এগুলা করা যাবে না, স্পষ্ট কাজ করতে হবে। ইসলামে কোনো বক্রতা নেই, ইসলাম ধর্মে কোনো বক্রতা নেই। ইসলাম একেবারে সহজ সরল ধর্ম। লোকটা কি ভালো না খারাপ, আপনাকে যখন জেরায় প্রশ্ন করবে আইনজীবী, লোকটা যদি ভালো হয় বলবেন লোকটি ভালো, আপনি যদি বলেন না লোকটা ভালোই, এটা প্রত্যয় যোগ করে দেন, তার মানে কি লোকটা খারাপও হতে পারে। এই সুযোগ ইসলামে নেই। লোকটা ভালোই, ভালোই মানে কি খারাপও হতে পারে, অথচ লোকটা কিন্তু ভালো, সে যদি ভালো হয় বলবেন হ্যাঁ লোকটা ভালো। ওই প্রত্যয় যোগ করে আপনি এটাকে হালকা করবেন, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবেন, পাশ কাটিয়ে যাবেন, এটা ইসলাম ধর্ম অনুমোদন করে না। ১৫০০ বছর আগের আয়াত আমাদের বর্তমান সমাজে পুরাপুরিভাবে প্রযোজ্য। আল্লাহু আকবার। ওয়া ইন তালউ আও তুরিদু, তোমরা যদি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো বা পাশ কাটিয়ে যাও, ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, তোমরা মনে রাখো আল্লাহ পাক কিন্তু সমস্ত কিছু সম্পর্কে ওয়াকিফাল। আল্লাহু আকবার। সূরাতুন নিসা আয়াত নম্বর ১৩৫। এরপরে আপনার আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো আপনার সূরাতুল মায়েদার আয়াত নম্বর ৮। এখানে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু ওয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। দেখেন ইসলাম কত চমৎকার ধর্ম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর জন্য সত্য সাক্ষ্য দেওয়ার জন্য যারা অন্তর্ভুক্ত তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, এবং তোমাদের মনের বিদ্বেষ যেন, কোনো সম্প্রদায়ের প্রতি তোমার মনে যেন কোনো বিদ্বেষ তোমাকে ন্যায় বিচার থেকে বিরত না করে। তোমরা ন্যায় বিচার করো, এবং ন্যায় বিচার করাটা হলো তাকওয়া অর্জনের জন্য অতি জরুরি। তাকওয়া, ন্যায় বিচার করার মাধ্যমে তাকওয়া সহজে অর্জন করা যায়। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ পাক সব কিছু তোমরা যা করো সেই ব্যাপারে অবগত। দেখেন আপনি একজন বিচারক, দুই পক্ষ আপনার নিকটে একটা বিচার নিয়ে এসেছে, এর মধ্যে এক পক্ষ আপনার আগে থেকে শত্রু। আমাদের সমাজে কি দেখা যায়, ওই বিচারক কী করে তার শত্রুর বিরুদ্ধে রায় দিয়ে দেয়, কারণ তার শত্রু, তার সে ক্ষতি চাচ্ছে আগে থেকে, তো এখন সে বিচারক সুযোগ পেয়েছে, এখন ওই সুযোগটা কাজে লাগাচ্ছে। আমাদের সমাজে অহরহ ঘটতেছে।
নাউজুবিল্লাহি মিন যালিক। এটা করা যাবে না। আপনি একজন বিচারক, আপনি ন্যায় বিচার করবেন। কোনো পক্ষ যদি আপনার শত্রুও হয়ে থাকে, তথাপি আপনাকে ন্যায় বিচার করার জন্য নির্দেশনা দিচ্ছেন মহান আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে। আল্লাহু আকবার। তেমনিভাবে দেখা যায় বিশ্ববিদ্যালয়ে, মেডিকেল কলেজে কোনো শিক্ষকের সঙ্গে কোনো ছাত্রের যদি দ্বন্দ্ব থাকে বা কোনো মনোমালিন্য থাকে, পরীক্ষার খাতায় ওই ছাত্রকে ফেল করানো হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কোরআন বহির্ভূত কাজ করতেছে যারা এটা করতেছে। আপনি একজন পরীক্ষক, আপনি একটা খাতা যখন দেখবেন, আপনি ওই ছাত্রকে চেনেন না, আপনি খাতাকে চিনেন। ও খাতায় যা লিখেছে যদি পাশ করে, তাকে আপনাকে পাশ করাতে হবে। আপনি যদি তাকে ফেল করান ওই ঘটনার কারণে, তাহলে আপনি কিন্তু আল্লাহ পাকের কাছে পাকড়াও হয়ে যাচ্ছেন। এটা ছিল সূরাতুল মায়েদা আয়াত নম্বর 8। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো, এজন্য এখন যে দাবিটা উঠেছে আমাদের রাষ্ট্রে, স্বৈরাচার খুনি হাসিনা, মোনাফেক হাসিনার পতনের পরে এখন একটা দাবি উঠেছে যে ইসলামী সরকার এই দেশে যেন গঠিত হয়। এবং ইসলামী সরকার গঠিত হলেই দেখবেন একমাত্র মহাগ্রন্থ আল কোরআন দিয়ে যদি বাংলাদেশ পরিচালিত হয়, ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ হবে সারা বিশ্বের জন্য একটা মডেল রাষ্ট্র ইনশাল্লাহ। এবং এখন একটা দাবি উঠে গেছে, আলেম ওলামাদের মধ্যে ঐক্য হচ্ছে আলহামদুলিল্লাহ, যে এবার আলেম ওলামাগণ, ইসলামী দলগুলো এক হয়ে আমাদের বাংলাদেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো আপনার সূরাতুল আরাফের আয়াত নম্বর 29। সূরাতুল আরাফের আয়াত নম্বর 29-এ মহান আল্লাহ পাক বলতেছেন, কুল আমার রাব্বি বিল কিসত ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন কামা বাদাকুম তাউদুন। দেখেন, কুল, হে নবী আপনি বলে দেন মানব জাতিকে, আমার প্রভু আমাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য নির্দেশনা দিয়েছেন, এবং তোমরা যখন মসজিদে সেজদায় থাকো, তোমরা আল্লাহর দিকে যখন তোমরা তোমাদের মাথাকে নত করো, তোমরা একেবারে একনিষ্ঠভাবে কি করো, আল্লাহর দিকে তোমরা ধাবিত হও। এবং তোমরা মনে করো, যে কথা বলছিলাম, একজন মুসলমান মাত্রই আমাদেরকে মনে রাখতে হবে আমরা পৃথিবীতে এসেছি একটা নির্দিষ্ট সময়ের জন্য। আমাদের একটা হায়াতে জিন্দেগি আছে, 50 বছর, 60 বছর, 70 বছর, বড় জোর 80 বছর। এই হায়াতে জিন্দেগি অতিক্রম করার পর আমাদেরকে মৃত্যুর মুখোমুখি হতে হবে, এবং মৃত্যুর পরে আল্লাহ পাক আমাদেরকে পুনর্জীবিত করবেন আমাদের দুনিয়ার কাজকর্মের হিসাব নিকাশ নেওয়ার জন্য। এবং এই কথা আল্লাহ পাক বলতেছেন, কামা বাদাআকুম তাউদুন, তোমাদেরকে যেভাবে প্রথমে সৃষ্টি করা হয়েছে আবার তোমাদেরকে জীবিত করা হবে তোমাদের দুনিয়ার সমস্ত কাজ কর্মের হিসাব নিকাশ নেওয়ার জন্য। সুতরাং দুনিয়াতে আপনি একজনকে ঠকাচ্ছেন, আপনি কিন্তু নিজেই ঠকছেন। পরকালে কিন্তু আপনি পাকড়াও হবেন, আমি পাকড়াও হব। কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এরপরে সূরাতুল নাহলের আগেরটা ছিল সূরাতুল আরাফের আয়াত নম্বর 29, এখন হলো সূরাতুল নাহলের আয়াত নম্বর 90। এই আয়াতটা দেখবেন শুক্রবার দিন খুতবার সময়ে একেবারে শেষে, খুতবার সানি খুতবার দ্বিতীয় খুতবার শেষে এই আয়াতটা আমাদের খতিবগণ তেলাওয়াত করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। দেখেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, বিল আদল, ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, এবং তোমাদেরকে নির্দেশনা দিচ্ছে ওয়াল ইহসান, মানুষের উপরে অনুগ্রহ করো, ওয়া ইতাই যিল কুরবা, আত্মীয় স্বজনকে দান করো। এখন তো আমাদের সমাজে এমন হয়ে গেছে, আমি বাইরের লোককে খাওয়াবো কিন্তু আত্মীয়কে খাওয়াবো না। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের মধ্যে রক্তের এমন ছাড়াছাড়ি হয়ে গিয়েছে যে আত্মীয়কে দেখতে পারে না, অথচ আত্মীয়কে যদি আপনি সহায়তা করেন দ্বিগুণ সওয়াব।
এক হলো আপনি ওই সৎকার স্বভাব পাচ্ছেন, দ্বিতীয়ত আত্মীয়তা রক্ষার স্বভাব পাচ্ছেন। এবং ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, এবং আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন তোমরা মানুষকে অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত রাখো, তোমরা সীমা লঙ্ঘন করো না। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ পাক এই উপদেশগুলো দেন যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। সূরাতুন নাহল আয়াত নম্বর 90, এখানেও আল্লাহ পাক ন্যায় বিচারের কথা বলেছেন, এই জন্য আমি এই আয়াতটা রেফার করেছি। এরপরে আমরা চলে যাব সূরাতুল হাসরের আয়াত নাম্বার 18। যে কথা বলছিলাম, একজন মানুষ মাত্র এই কথাটা সবসময় মনে রাখবে যে আমার মৃত্যু হবে, মৃত্যুর পরে আমাকে আল্লাহ পাকের সামনে হাজির হতে হবে। আল্লাহ পাক বলতেছেন সূরাতুল হাসরের আয়াত নম্বর 18, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক মানুষেরই চিন্তা করা উচিত আগামী কালকের জন্য সে কি প্রেরণ করেছে, মানে আগামীকাল মানে কিয়ামতের জন্য। আমাদের প্রত্যেকটা কাজে কর্মে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে যে আমাদের এই কাজকর্ম যেন আমাদের পরকালকে নষ্ট করে না দেয়, কারণ আমাদেরকে পরকালে আল্লাহ পাকের দরবারে হাজিরা দিতে হবে, দুনিয়ার সমস্ত কাজকর্মের হিসাব নিকাশ দিতে হবে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, এবং তোমরা যাই করো না কেন আল্লাহ পাক সেই সম্পর্কে অবগত। এরপরে আপনার সূরাতুল মুতাফফিফিনের আয়াত নাম্বার 1 থেকে 6, সূরাতুল মুতাফফিফিনের আয়াত নাম্বার 1 থেকে 6 আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنهم يكسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين ويل للمطففين, দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয়। তারা যখন ওজন করে নেয় তারা কিন্তু সঠিক নেয়, কিন্তু মানুষকে দেওয়ার সময় তারা কম দেয়। তারা কি জানে না যে এই দুনিয়ার ধ্বংসের পরে আবার মানুষকে আল্লাহ পাক পুনরুত্থিত করবেন ওই কিয়ামত দিবসে, লিয়াউমিন আযীম, মহান দিবসে। এবং ওই দিন সমস্ত লোক কি করবে? আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে থাকবে। এবং সহিহ হাদিসে এসেছে যে কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে আমাদের প্রত্যেককে উপস্থিত করা হবে। এবং সহিহ হাদিসে এসেছে যে 5টা প্রশ্ন যদি কেউ উত্তর না দেয় তাহলে সে এক চুল পরিমাণও নড়তে পারবে না। প্রথম প্রশ্ন হবে, আল্লাহ পাক প্রত্যেককে প্রশ্ন করবেন, আমি তোমাকে একটা হায়াতে জিন্দেগি দিয়েছিলাম 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছরের, এই হায়াতে জিন্দেগি তুমি কিভাবে ব্যয় করেছো? দ্বিতীয় প্রশ্ন হবে, তোমার এই হায়াতে জিন্দেগির মধ্যে একটা যৌবন কাল ছিল, বলা হয় এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। এই যুবকরা দেখেন স্বৈরাচারী হাসিনাকে ক্ষমতা থেকে কিভাবে তারা অপসারণ করলো। যুবকরা, এই যৌবন বয়সটা, এটা এমন একটা বয়স, এমন একটা সময় যে মানুষ 24 ঘন্টায় 18 ঘন্টাও কাজ করতে পারে যৌবন বয়সে। তবে এটুকু বলে রাখি, 5ই আগস্ট আমাদের বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, এটা একমাত্র সম্ভব হয়েছে একজন কোরআন বিশারদ হিসেবে আমি এটা অনুধাবন করতে পেরেছি। 5ই আগস্ট বাংলার মাটিতে আল্লাহ পাকের ফেরেশতা অবতীর্ণ হয়েছিল এবং ফেরেশতা অবতীর্ণ হওয়ার কারণেই স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে, ছাত্র জনতার বিজয় হয়েছে। আল্লাহ পাকের সাহায্য ছাড়া এত বড় বিজয় সম্ভব ছিল না। মহাগ্রন্থ আল কোরআন আমরা যারা গবেষণা করি আমরা জানি আল্লাহ পাক যে জাতির সাহায্যের জন্য ফেরেশতা অবতীর্ণ করেন সেই জাতির মনোবলকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন।
ছাত্র জনতা নিরস্ত্র, তাদের হাতে কিছুই ছিল না, অথচ দেখেন লক্ষ লক্ষ ছাত্র জনতা পথে নেমে গিয়েছে গণভবনটাকে ঘেরাও করার জন্য খালি হাতে। আর যে জাতির বিরুদ্ধে ফেরেশতা অবতীর্ণ হয়, ওই জাতির মনের মধ্যে আল্লাহ পাক ভয় সৃষ্টি করে দেন, কম্পন সৃষ্টি করে দেন। স্বৈরাচারী হাসিনার মনে কম্পন সৃষ্টি হয়েছিল বিধায় সে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। নাও দেখেন, আল্লাহু আকবার, এটা একমাত্র আল্লাহ পাকের সাহায্যের কারণেই হয়েছে। বাংলার মাটিতে ফেরেশতার অবতীর্ণ হওয়ার কারণেই এত বড় বিজয় এসেছে। তো যে কথা বলছিলাম, 5টা প্রশ্নের উত্তর যদি আমরা না দিই, পরকালে আমরা কেউ এক চুল পরিমাণও নড়তে পারবো না। প্রথম, আমাদের হায়াতের জিন্দেগি সম্পর্কে প্রশ্ন করা হবে। দ্বিতীয়, আমাদের হায়াতের জিন্দেগির মধ্যে যৌবনকাল ছিল, এই যৌবনকাল আমরা কিভাবে ব্যয় করেছি এই প্রশ্ন করা হবে। তৃতীয়ত প্রশ্ন করা হবে যে তুমি কিভাবে অর্থ উপার্জন করেছো। আপনি ঘুষ গ্রহণ করে অর্থ উপার্জন করেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি সুদের ব্যবসা করে অর্থ উপার্জন করেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি মানুষের ধন সম্পদ দখল করে, যারা আওয়ামী লীগ করতো তাদের কোনো পেশা ছিল না, শুধু চুরি করাই ছিল তাদের কাজ। শেখ হাসিনার কোনো পেশা ছিল না, খালি চুরি করা। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা আর কর্মীর কাজ ছিল শুধু চুরি করা। বাংলাদেশকে চুরি করতে করতে নিঃশেষ করে দিয়েছে। আল্লাহর রহমতের কারণে রাষ্ট্রটা টিকে ছিল। বহু অর্থনীতিবিদগণ আজকে থেকে 10 বছর আগেই তারা মন্তব্য করেছিল, বাংলাদেশের অর্থনীতি তো ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, এই রাষ্ট্র টিকে আছে কিভাবে। দেখেন কত লোন নিয়ে চলে গিয়েছে মহিলাটা, চুরি করতে করতে রাষ্ট্র শেষ। এই জন্য 3 নম্বর প্রশ্ন হবে, কিভাবে তুমি টাকা আয় করেছো, হালাল উপায়ে না হারাম উপায়ে। 4 নম্বর প্রশ্ন হবে, তুমি এই অর্থ কিভাবে ব্যয় করেছো। আর 5 নম্বর প্রশ্ন হবে, প্রত্যেককে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, তুমি দ্বীনের কতটুকু এলেম অর্জন করেছো এবং কতটুকু এলেমের উপরে তুমি কায়েম থেকেছো, আমল করেছো। সুতরাং পরকালের জন্য পুঁজি সংগ্রহ করতে হবে। এখন আমরা চলে যাব আজকে তাফসীরের সঙ্গে আরও কয়েকটা হাদিসে, প্রাসঙ্গিক হাদিস। প্রথম হাদিস হলো আপনার আজকে তাফসীরের সঙ্গে, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতারা মিন ইয়াহুদিন তুআমান ইলা আজালিন ওয়া রাহিনাহু দিরআহু, রাওয়াহুল বুখারী। দেখেন, আমরা 283 নম্বর আয়াত নিয়ে আলোচনা করতেছিলাম। আল্লাহ পাক 283 নম্বর আয়াতে বলেছেন, যখন তোমরা সফরে থাকো, কোনো লেখক না পাও, তখন তোমরা বন্ধক রাখতে পারবে। বন্ধকের কথা বলা হয়েছে, কোনো বস্তুকে বন্ধক রাখা যাবে। তো দেখেন, আপনি কারো কাছ থেকে বাকিতে কিছু মাল কিনলেন, কিছু বন্ধক দিয়ে দিলেন, এটা ইসলাম সম্মত, জায়েজ। সহিহ বুখারী সহিহ হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসখানা বর্ণনা করেছেন। সহিহ বুখারীতে এই হাদিসটা লিপিবদ্ধ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির নিকট থেকে কিছু খাবার বাকিতে ক্রয় করেছিলেন, এবং তার নিকটে যে বর্ম ছিল, দের উন বলা হয় আরবিতে, ওই ঢাল, যুদ্ধ করার সময় যেটা পরিধান করে ওই সময় করত, ওই লোহার বর্ম, ওই বর্মটাকে বন্ধক রেখে তিনি ইহুদির নিকট থেকে কিছু খাবার বাকিতে ক্রয় করেছিলেন, রাওয়াহুল বুখারী। অর্থাৎ বন্ধক রেখে কারো কাছ থেকে কিছু ধার নেওয়া, এটা ইসলাম সম্মত, জায়েজ, সহিহ হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل سلامية من الناس عليه صدقة كل يوم يطلع فيه الشمس يعدل بين الناس صدقة رواه البخاري। ন্যায় বিচারের কথা বলেছিলাম আজকে তাফসীরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত আবু হুরায়রা যেন হাদিসখানা বর্ণনা করেছেন, সহিহ বুখারী সহিহ হাদিস, আপনার মানুষের দেহে যতগুলো জোড়া রয়েছে, প্রত্যেকটা জোড়ার জন্য সদকা রয়েছে। এবং প্রতিদিন যে সূর্য উদয় হয়, প্রতিদিন মানুষ যে ন্যায় বিচার করে, ন্যায় বিচার করা মানে প্রত্যেকটা ন্যায় বিচার মানে সদকা। আল্লাহু আকবার, রাওয়াহুল বুখারী। আপনার নিকটে একটা বিবাদ আসলো, আপনি এই বিবাদের ন্যায়সঙ্গত মীমাংসা করে দিলেন, আপনি সদকায়ে জারিয়া কাজ করেন। আল্লাহু আকবার, ওই ন্যায় বিচার করা মানে সদকা। আল্লাহু আকবার, সব পেয়ে গেলেন আপনি। এরপরে দেখেন, ন্যায় বিচারের কথা বলছিলাম।
আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت أن أسامة رضي الله عنه كلم النبي صلى الله عليه وسلم في امرأة فقال إنما هلك من كان قبلكم إنهم كانوا يقيمون الحد على الوديء ويتركون على الشريف والذي نفسي بيده لو فاطمة فعلت ذلك লা কতাতু ইয়াদাহা রাওয়াহুল বুখারী। দেখেন কত কঠিন হাদিস। আপনি ন্যায় বিচার করবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ন্যায় বিচার করেছেন দেখেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস খানা বর্ণনা করেছেন। আজকে তিনটা হাদিসে দুইটা হাদিসই মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, একবার এক মহিলা চোরের জন্য, এক মহিলা চুরি করেছে, তার বিচার করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ইসলামের চুরির শাস্তি কি? হাত কেটে দেওয়া। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রিয় সাহাবী, তিনি ওই মহিলা চোরের জন্য আল্লাহ রসুলের কাছে সুপারিশ করলেন তাকে ছেড়ে দেওয়ার জন্য। সে সম্ভ্রান্ত পরিবারের, অন্য একটা হাদিসে এসেছে উনি বললেন যে উনি সম্ভ্রান্ত পরিবারের মহিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উসামা, পূর্বে বহু জাতি ধ্বংস হয়ে গিয়েছে, কারণ তারা শরীয়তের বিধিবিধান আরোপ করত, কার্যকর করত গরিবদের বিরুদ্ধে, আর ধনীদেরকে তারা ছেড়ে দিত। এবার দেখেন কত কঠিন কথা। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহ পাকের শপথ যার হাতে আমার প্রাণ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শপথ করে বলতেছেন, লাউ ফাতিমাতু ফাআলাত যালিকা লা কতাতু ইয়াদাহা, যদি আমার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চুরি করতো তাহলে আমি তারও হাত কেটে দিতাম। রাওয়াহুল বুখারী। কত কঠিন ইসলাম দেখেন। আপনি যখন এই যে সূরাতুন নিসার আয়াত নাম্বার 135-এ বললাম যে আল্লাহ পাক বলেছেন তোমরা সাক্ষ্য প্রদান করবে, ন্যায় বিচার করবে, যদি তোমাদের ওই সাক্ষ্য ন্যায় বিচার তোমার বিরুদ্ধে যায়, তোমার পিতামাতার বিরুদ্ধে যায়, তোমার কোনো নিকট আত্মীয়ের বিরুদ্ধে যায়, তথাপি তোমাকে ন্যায় বিচার করতে হবে। দেখেন আল্লাহ রাসূল বলছেন যে তুমি ওই উচ্চ বংশীয় মহিলার জন্য আমার সামনে তুমি সুপারিশ নিয়ে এসেছো, হে উসামা রাদিয়াল্লাহু আনহু, যদি আমার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত প্রিয় কন্যা ছিলেন, আল্লাহু আকবার, যদি আমার মেয়ে ফাতিমা এই কাজ করত আমি তারও হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। চিন্তা ভাবনা করেছেন কত চমৎকার ধর্ম ইসলাম। ইসলামকে নিয়ে মানুষ সমালোচনা করে, ইসলাম সম্পর্কে কিছুই জানে না, শুধু সমালোচনা, কাফের আর মুনাফিকরা। আর আমরা মুসলমানরা হলাম অজ্ঞ। আমরা শপথ করে ফেলেছি আমরা কোরআন হাদিসে জ্ঞান অর্জন করব না, আর ওদের সমালোচনা আমরা শুনি, কোনো উত্তর দিতে পারি না আমরা। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম সম্পর্কে পুরোপুরিভাবে জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য সহিহ হাদিসে এসেছে, তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে এলেম শিক্ষা করা ফরজ। তো আলহামদুলিল্লাহ, যেটুকু আলোচনা হলো আল্লাহ পাক আমাদেরকে তার উপর আমল করার জন্য তৌফিক দান করুন। দোয়া হবে, আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب زدني علما. أستغفر الله. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দাবান্দি মওলা, এই তাফসীর কোরআন মাহফিলে আমরা উপস্থিত হই মওলা, তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে, তোমার হাবিবের হাদিস থেকে আমরা আলোচনা করেছি মওলা।
মৌলা আমাদের এই পড়া বলা শোনা বুঝা এবং বুঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মৌলা। মৌলা তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মৌলা। মৌলা আমাদের এই পড়া বলা শোনা বুঝা এবং বুঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মৌলা। মৌলা আমাদের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মৌলা। মৌলা আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মৌলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মৌলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মৌলা। মৌলা আমাদেরকে আরবি ভাষা, মৌলা আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মৌলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মৌলা। মৌলা আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থ এবং ব্যাখ্যা পড়া বুঝা আমল করা এবং মানুষের সাথে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তৌফিক দান করো মৌলা। বলে আমাদের প্রত্যেককে মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের প্রত্যেকটা আয়াতের অর্থ এবং ব্যাখ্যা পড়া বুঝা আমল করা এবং মানুষের সাথে দাওয়াত পৌঁছে দেওয়ার পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও মৌলা। মৌলা আমাদের মধ্যে যারা অসুস্থ মৌলা, তাদেরকে তুমি পুরোপুরিভাবে সুস্থতা দান করো মৌলা। আমরা যারা হাত ধরেছি মৌলা, আমাদের প্রত্যেকের জাহিরি বাতেনি সমস্ত অসুস্থতা তুমি দূর করে দাও মৌলা। আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করো মৌলা। বলে আমাদের মধ্যে যাদের মাতা পিতা, নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, চাচা চাচি, মামা মামি, ফুপা ফুপু যারা মৃত্যুবরণ করেছেন মৌলা, পাড়া প্রতিবেশী মৃত্যুবরণ করেছেন, এই বাড়ির লোকজন মৃত্যুবরণ করেছে মৌলা, মহল্লার লোকজন মৃত্যুবরণ করেছে মৌলা, তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মৌলা। তাদের সকলের কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও মৌলা। মৌলা তাদের জন্য তুমি জান্নাতুল ফেরদৌসের ফয়সালা করে দাও মৌলা। তাদেরকে বিনা হিসেবে জান্নাত দাও মৌলা। মৌলা আমাদেরকেও বিনা হিসেবে জান্নাত দিও মৌলা। আমরা হিসাব দিতে পারবো না মৌলা। মৃত্যুর সঙ্গে সঙ্গে যেন মৌলা বিনা হিসেবে আমাদের জন্য জান্নাতের ফয়সালা না হওয়া পর্যন্ত আমাদেরকে দুনিয়া থেকে নিও না মৌলা। মৌলা এই দেশের বেশিরভাগ লোক গরিব মৌলা। মৌলা তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মৌলা। মৌলা তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মৌলা। মৌলা এই দেশের কোনো লোক যেন কোনো দিন খালি হাতে ঘরে না ফিরে মৌলা, তুমি সেই তৌফিক দান করো মৌলা। মৌলা আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করার তৌফিক দান করো মৌলা। মৌলা তুমি তো অমুখাপেক্ষী মৌলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মৌলা। তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মৌলা। আমাদের সকল নেক হাজত তুমি গাইবী সাহায্যে পূর্ণ করে দাও মৌলা। মৌলা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফেরদের এবং মুশরিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মৌলা, মৌলা তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মৌলা মুসলমানদেরকে সহায়তা করো মৌলা। কাফের মুনাফিককে তুমি পরাজিত করো মৌলা। মৌলা সারা বিশ্বের মুসলমানদের উপরে তুমি খাস রহমত এবং বরকত নাজিল করো মৌলা। মৌলা আমাদের বাংলাদেশে তুমি ইসলামী খিলাফত কায়েম করো মৌলা। মৌলা আমাদের বাংলাদেশে তুমি ইসলামী শরীয়ত অনুযায়ী মৌলা মহাগ্রন্থ আল কোরআন দিয়ে যেন বাংলাদেশ পরিচালিত হয় মৌলা, এমন একটা সরকার গঠন করার জন্য আমাদেরকে তৌফিক দান করো মৌলা। এই দেশে ইসলামী খিলাফত কায়েম করো মৌলা। মৌলা ভারত থেকে মূর্তি পূজাকে আমরা যেন উচ্ছেদ করতে পারি মৌলা। ভারতে তোমার তাওহীদের দাওয়াতকে আমরা প্রচার করতে পারি মৌলা। তুমি আমাদেরকে তৌফিক দান করো মৌলা। ভারতের মুসলমানরা অনেক কষ্টে আছে মৌলা। মৌলা ভারতের মুসলমানদেরকে তুমি বিজয় দান করো মৌলা। সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি বিজয় দান করো মৌলা। মৌলা আমরা যারা হাত ধরেছি মৌলা, তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মৌলা। তুমি আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মৌলা। মৌলা আমাদের জন্য যা যা কল্যাণ কর মৌলা, অথচ আমরা চাইনি, সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দাও মৌলা। মৌলা তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত অকল্যাণ থেকে পানা চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত অকল্যাণ থেকে পানা চাই মৌলা। মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে না মৌলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।